হযরত হোসেন যখন কুফাবাসীর ডাক পেলেন, হাজার হাজার চিঠি, তখন তিনি কুফাবাসীকে বিশ্বাস করলেন। অনেক আপন ব্যক্তি তারা বাধা দিলেন, বিপত্তি সেটা, কিন্তু তিনি যেহেতু কুফাবাসী কোরআনের কসম দিয়েছিলেন যে তুমি যদি না আসো তো কোরআনের কসম থাকলো এবং আখেরে মৃত্যুর পরে হাসরের দিন তোমাকে বুঝে নেব। তখন হযরত ইমাম হুসাইনের হৃদয়টা কেঁপে উঠেছিল যে আল্লাহ আমাদের সৎপথে পরিচালিত হওয়ার জন্য কোরআন নাযিল করেছেন এবং সারা দুনিয়ার মানুষের স্বার্থ রক্ষা করার জন্য কোরআনকে পাঠিয়েছেন। সেই কোরআনের কসম যখন দেওয়া হয়েছে, আর আমি থাকতে পারি না, আমাকে যেতেই হবে। এই যেতে হবে জন্যেই তিনি মক্কা থেকে মদিনায় আসলেন এবং মদিনায় গিয়ে নানা রওজায় সালাম এবং শ্রদ্ধা জানিয়ে তিনি মদিনা ছাড়ছেন। এই দিয়েই এই মর্যাদাটা শুরু হবে। তিনি কারবালার পথে গমন করছেন। গায়ক শিল্পী শামসের আলম ও তার সঙ্গত। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। व अलैकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। सोनारे मदीना छाड़िया हुसैन कुफार पथे যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। কুফার পথে চলিতে চলিতে, কুফার পথে চলিতে চলিতে কারবালায় পৌঁছাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। মনে ধোকা লেগে গেছে ইমামের চিন্তা হঠাৎ কি এলো। ইমাম কি দরবেশকে বলিলেন বাবা জায়গার নাম কি বলো। দরবেশ বলিলেন কেন বেটা আজ কেন তুমি পেরেশান। শুনে নাও বাবা জায়গাটার নাম কারবালার ময়দান। নানাই আমার গেছেন বলে যে কথা, নানাই আমার গেছেন বলে যে কথা, নানাই আমার গেছেন বলে যে কথা, সে কথা কি মিথ্যে হবে গো। আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। শুকনো কাঠে খুন ঝরেছে তার নানার অমর বাণী। প্রিয় দুল দুল চলিতে পারে না কারবালার মাঝখানে। মহাসংকট পড়িলাম হাই পানি পানি হাহাকার। দুশ্মনের সেনা ঘিরিয়া রেখেছে পুরাতের চারিধার। ফিরে যাব আমি নানার রওজায়, ফিরে যাব আমি নানার রওজায়, ফিরে যাব আমি নানার রওজায়, পথ খুঁজে না পাই গো। আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। কুফায় যাইলে পাইব শান্তি মনে ছিল ভাবনা। ষড়যন্ত্রে হইব শিকার ছিল না কল্পনা। শেষ দেখাতেই দিয়েছ ক্ষমা, কোথায় সে দরদি ভাই। মহামরুর মাঝে একা পড়ে কাঁদি সঙ্গে কেহ মরে নাই।
বুঝি সংশয় গো আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। পাহারা লাগিয়ে দিয়েছে লস্কর ফুরাতের চারিধার, খাবেন পানি বাচ্চাদের আব্বাস অন্তর মানে নিহার। মশকে ভরিয়া আনিতে পানি কবের তীর চালায়, মশকে তীর লাগিয়া ফেটে পানি বহিয়া যায়। দু বাজু কাটা পড়ে গয়া গর, দু বাজু কাটা পড়ে গয়া গর, দু বাজু কাটা পড়িয়া আব্বাস পিপাসায় শহীদ হল গো। আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। করিয়া বন্দি এটেছ ফন্দি দেবে না কাফের পানি, নয়নে দেখিতে পারি না দয়ার বাচ্চাদের কাতরানি। দুগ্ধ কষ্টে সন্তান বুকে ফুরাতের পানে চায়, মাসুমের লাগি চাহিয়া পানি ব্যর্থ প্রাপ্ত হয়। জানতে সহ্য হয় না গো খোদা, জানতে সহ্য হয় না গো খোদা, জানতে সহ্য হয় না গো খোদা, পানি কেন মানা হলো গো। আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। চেয়ে চেয়ে পেরেশান হুসেন দেয়নি বিন্দু পানি, আসগরকে হুসেন চুষালেন জীব খিমাই ছিল না পানি। মাসুম আসগর খেয়েছে তীর মুখে নাই যার ভাষা, জনমের মাথা মিটে গেছে আসগরের রাজ পিয়াসা। অপেক্ষাই খোদা ছিল গো আসগর, অপেক্ষাই খোদা ছিল গো আসগর, অপেক্ষায় খোদা ছিল গো আসগর, কাউসারের পানি খাবে গো। আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। ললাটের লেখা নয়নে দেখা বাছারা ভাসিছে খুনে, একে একে আমি সব হারালাম পুত্র পরিজনে। কলিজার ধন বংশের মানিক কাসেম দিয়াছে ফাঁকি, নিজ কন্যার দেখিলাম বেওয়া নসিবে আর কি বাকি। জননীরা ভাঙে পাশানে মাথা, জননীরা ভাঙে পাশানে মাথা, জননীরা ভাঙে পাশানে মাথা, পুত্র বেদনাই গো। আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। সোনার মদিনা ছাড়িয়া হোসেন কুফার পথে যাই গো, আজ নাই রে শান্তি নাই, আজ নাই রে শান্তি নাই। এই জারি গানের মূলত মর্মটা এরকম, যখন একটু চালাকি করে কুফাবাসী হযরত হুসাইনকে কারবালার পথে আনলো এবং জিয়াদ তাকে সেনা দিয়ে চারদিক থেকে ঘিরে নিল এবং প্রথমেই সে পিপাসাতুর ছিল। তার কাফেলার সবাই পিপাসায় কাতর ছিল, অন্ন অভাব ছিল, সঙ্গের সাথে পানি খাবার কিছুই আসছিল। এই মতো অবস্থায় হযরত হুসাইন কোনো যুদ্ধ চায়নি, কিন্তু এত বেশি অন্যায় আবদার, এত বেশি অন্যায়কে মানাতে চেয়েছিল হযরত হুসাইনকে, তখন তিনি বলেছিলেন আমি হকের লড়াইটা করব। এই লড়াই সর্বসাধারণের জন্য, বিশ্ব মানবের জন্য শান্তির পক্ষে করব। আমার জান চলে গেলে, প্রাণ চলে গেলেও আমি এটাকে করব। আর তাই তিনি করেছিলেন, তিনি নতি স্বীকার করেননি। যদি এখন
তিনি করতেন নতি স্বীকার, তাহলে বিশ্বে যে শান্তির বার্তা কোরআন শরীফ তা বিঘ্নিত হতো, তার নীতি বিঘ্নিত হতো, মুসলিম ধর্মের সমস্ত নিয়ম ও কানুন। আজকে সেই মর্মে এই জারি গানটা পেশ করা হলো। এই জারি গান মূলত 638 খ্রিস্টাব্দেরও আগে থেকেই আজারবাইজান যেটা মিশরের রাজারা যখন এই জারি গানকে ব্যবহার করে তাদের সরকারের প্রচার করত, সেই সময়কাল থেকেই জারি গানের উৎপত্তি। কিন্তু ঐতিহাসিক কারণে তৎকালীন দামাস্কার রাজা ইয়াজিদ, সেই ইয়াজিদ সে নীতিহীন, কপট এবং চরিত্রহীনতার মধ্য দিয়ে ইসলাম ধর্মটাকে প্রচার করতে চাইছিল এবং তৎকালীন সময়ে সেটার প্রতিবাদ করবার জন্য কুফাবাসী হযরত ইমাম হুসাইনকে বারংবার আহ্বান করেছিলেন যে আপনি আসুন, ইয়াজিদ ইসলাম ধর্মের পতন ঘটাতে চায়, সে মদ খায়, সে নারী লোভী, সে সিংহাসনের কেবল লোভ আছে, জনমানুষে তার সুকাজ নাই। তাইলে আপনাকে আমরা খেলাফত দান করে তার রাজত্বকে আমরা হটিয়ে দেব। এটা 638 খ্রিস্টাব্দে ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কারবালায় যখন যেতে যেতে আটকা পড়ে গেলেন, ইয়াজিদ তার সেনা দলকে দিয়ে সেখানে হযরত ইমাম হুসাইনকে বন্দী করার ন্যায় ফোরাত নদীর অদূরে সেনা মোতায়েন করলেন। আর এর সঙ্গে ছিল 72 থেকে 82 জন। এই নিয়ে বিতর্ক আছে, কেউ বলে 112 বা 118 জন, মানে নারী পুরুষ মিলে, শিশু মিলে। মূলত 72 জন যোদ্ধা আর একদিকে লক্ষাধিক সেনা। সেদিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামকে বাঁচানোর জন্য, ইসলাম সঠিক পথে যাতে থাকতে পারে তার জন্য, ইয়াজিদও মুসলিম ছিল, কিন্তু সে মুসলিম নিয়ম নীতি ধর্ম পরায়ণতা বিনষ্ট করেছিল বলেই তার সাথে তার মতান্তর ঘটে এবং কারবালার মধ্য দিয়ে যুদ্ধ ঘোষণা হয়। এবং সেই যুদ্ধে সপরিবারের সমস্ত পুরুষ পানি অভাবে, খাদ্য অভাবে, অনেক কষ্ট ভোগান্তির পরেও যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হতে হয়েছিল। তাদের কাউকে বন্দি করে নিয়ে যাবে এমনটা ছিল না অবস্থা। তারা কোনো কথা শোনেনি। হযরত ইমাম হুসাইন তার পক্ষ থেকে প্রস্তাব রেখেছিলেন, আমি যদি অপরাধী মনে হয় তাহলে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার কাছে কথা বলতে চাই এবং পরামর্শ করতে চাই যে ইসলামটা কেমন করে চলবে। কিন্তু সেই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন জিয়াদ সেই ক্ষেত্রে রাজি হয়নি এবং মর্মান্তিক এক যুদ্ধ কারবালার প্রান্তরে সংঘটিত হলো। এবং সেই যুদ্ধে যখন 72 জন সেনা বা কাফেলার, হযরত ইমাম হোসেনের কাফেলার সবাই শহীদ হয়ে গেলেন, একমাত্র জয়নাল আবেদিন অসুস্থ ছিলেন, আর বাকিরা সবাই নারী এবং অবলা শিশুদেরও এরা এক কাতরা পানি বা জল সেদিনে দেয়নি। আমরা এই মুহূর্তে আরও একটা জারি গান আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, একটু শুনুন। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে জারি গান। ভাবনা জেগেছে মোদের মনে, ভাবনা জেগেছে মোদের মনে গো,
ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে থাকবো না আর ঘরের কোণে অলস জীবনে মানব জিন্দগি মোদের যাবে রে কোন দিনে দিনো বন্ধু আল্লাহ পাক দিনো বন্ধু আল্লাহ পাক দিনো বন্ধু আল্লাহ পাক ডাকবে রে কোনে খানে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে মানুষ হয়ে কি করিলাম মানব জীবনে দ্বিধা দ্বন্দ্ব দেশে নিয়ে চলি সর্বক্ষণে করি লড়াই জাতি পাতের করি লড়াই জাতি পাতের করি লড়াই জাতি পাতের ভেদ বিভেদের সানে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে ফুল ভিল মাল যারা এসো মোদের সনে দলিত মেথর মুচি সবাই বলি জনগণে শিখ ইসাহি জৈন আদি জৈন আদি শিখ ইসাহি জৈন আদিবাসী মুসলমানে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে জাত পাতের লড়াই বাঁধায় বাঁধায় রে পূজনে পুঁজিপতি অর্থ লোভী হিংসা ত্রয়ী জনে শোষণ করে মোদের তরে শোষণ করে মোদের তরে শোষণ করে মোদের তরে গরিব দুঃখী জনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে তাকিয়ে দেখো গরিব বন্ধু নয়নে নয়নে সর্বহারা হয়ে গেছি শোষণে শোষণে সকল জাতির গরিবী গুলো সকল জাতির গরিবী গুলো সকল জাতির গরিবী গুলো জোট বাঁধো একখানে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে রাম রহিম যদু মধু ছোট সন্ধানে জোটে বাঁধি বাধা দেব চতুর বেঈমানে জাতি দাঙ্গা বাধায় ওরা জাতি দাঙ্গা বাধায় ওরা জাতি দাঙ্গা বাধায় ওরা থাকো গোচেতনে ভাবনা জেগেছে মোদের মনে ভাবনা জেগেছে মোদের মনে গো ভাবনা জেগেছে মোদের মনে এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে
ভাবনা জেগেছে মোদের মনে, ভাবনা জেগেছে মোদের মনে গো, ভাবনা জেগেছে মোদের মনে। হাসিব বলেন জৈন এসো বৈধ যত খ্রিস্টানে, মিলিত হয় শিখ ইসাহি হিন্দু মুসলমানে। জাতির লড়াই করব না আর, জাতির লড়াই করব না আর, জাতির লড়াই করব না মোর ভারতের জমিনে। ভাবনা জেগেছে মোদের মনে, ভাবনা জেগেছে মোদের মনে গো, ভাবনা জেগেছে মোদের মনে। এই ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে, ভাবনা জেগেছে মোদের মনে, ভাবনা জেগেছে মোদের মনে গো, ভাবনা জেগেছে মোদের মনে। ভাবনা ছড়িয়ে দেব সবার মনে মনে, ভাবনা জেগেছে মোদের মনে, ভাবনা জেগেছে মোদের মনে গো, ভাবনা জেগেছে মোদের মনে। এইখানে শহীদ হয়ে যাওয়ার পর সারা আরব দুনিয়া তথা আরব দুনিয়ার মধ্যে হাই হোসেন একটা ধ্বনি উঠতেছিল। এবং প্রতি বৎসরের ন্যায় এখন ইরাকে এটা হয়ে থাকে, প্রতি বৎসরে এই দুঃখ, এই মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরা হয় জারি গানের মধ্য দিয়ে, মরসিয়ার মধ্য দিয়ে। সেই জারি গান ভারতবর্ষে যখন সম্রাট আমল, সেই সময়কালের মধ্যে বিস্তার লাভ করে পার্সি ভাষায়। যে কথাটা জারি হিসাবে এসছে, এই জারিকে কয়েক ভাগে বিভক্ত করা যায়। তা আমরা এটা কারবালার প্রান্তরের এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে অজস্র গান, জারি গান, মূর্তিয়া যেটা পঠিত হয়, মাহফিল তৈরি হয় মহরমের সময় এলে। কিন্তু একাংশের মুসলিম সমাজ সেই দিনের ইয়াজিদের পক্ষ অবলম্বনকারী এরকম চিহ্নিত মানুষ আজকে এর বিরোধিতা করে। ইয়াজিদকে খুব ভালো মানুষ বলে বিবেচনা করে তারা বেহেশতি বা জান্নাতি বলতে চায়। একাংশের মানুষ এটাকে মানতে পারে না, যেহেতু হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ছিলেন ইমাম হুসাইন, এবং তিনি এক আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখতেন এবং মানুষজনের কাছে এক বলিষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন। তাই তাকে অনুসরণ করে এই জারি গানের সূচনা হয়েছিল। কিন্তু আমি পূর্বেই বলেছি যে মিশরের যারা সম্রাট ছিল, রাজা ছিল, তারা কিন্তু এই জারি গানটাকে তাদের প্রচারের জন্য, রাজকার্যের প্রচার জনমানুষে করবার জন্য জারি গানের মধ্য দিয়ে প্রচারটা করেছিলেন। হাসান হুসাইনে দুটি সুগন্ধ ফুল এক ডালে, সে ডালে গেছে তন করিয়া ঝরাইলি অকালে। হাসান হুসাইন দুটি সুগন্ধ ফুল এক ডালে, সে ডালে গেছে তন করিয়া ঝরাইলি অকালে। ফুল দুটি গুণে ভরা, ফুল দুটি গুণে ভরা, নূরে নবীর নয়নতারা, নূরে নবীর নয়নতারা, নূরে নবীর নয়নতারা, নূরে নবীর নয়নতারা। মারলে ছোড়া পানি যারা, দিলে না গাল বলে, সে ডালে গেছে তন করিয়া ঝরাইলি অকালে। হাসান হুসাইন দুটি সুগন্ধ ফুল এক ডালে, সে ডালে গেছে তন করিয়া ঝরাইলি অকালে। বিশ্ব যেন নিঃস্ব হলো, কি যেন কি হারিয়ে
যার